আমার ছেলে গতকালকে কোচিংয়ে গেছে, কোচিং থেকে আর ফিরে আসে নাই। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরও ওরা পাই নাই, এবং কেউ ওর বন্ধু সার্কেল এবং আমাদের আত্মীয় স্বজনের কাছে খোঁজখবর নিয়েছি, কোথাও ওকে পাওয়া যায় নাই। তো আমি গতকাল রাত্রে থানায় জিডি করছি, যাতে আমার ছেলেরা পাওয়া যায় এবং ছেলেরে খুঁজে দেওয়ার ব্যবস্থা করা হয় আর কি। ছেলে কখনো বাইরে কোথাও সময় কাটা না, শুধু স্কুল এবং কোচিং এবং বাসা, এর বাইরে কোথাও গিয়ে আড্ডা দেয় না এবং সময় কাটা না। এই পর্যন্ত তো 12-14 ঘন্টা হয়ে গেছে না। আমাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করছি, কোথাও সে যায় নাই বা কোথাও কারোর সাথে যোগাযোগ হয় নাই। ছেলের বয়স আমার 16 বছর চলে, ক্লাস 9-এ পড়াশোনা করে, 9-এর স্টুডেন্ট আর কি। আমার ছেলে ছোট, আমার ছেলে কোথাও কখনো বের হয় নাই, এবং আমার ছেলেকে খুঁজে না পাওয়ার কারণে আমার বাসায় আমার ওয়াইফ অবস্থা খুব ক্রিটিক্যাল, কান্নাকাটি করতেছে, খাওয়া দাওয়া নাই। এবং আমরা বাসার ভিতরে যারা আছি সবাই ছেলের জন্য খুব দুশ্চিন্তায় আছি। আমি প্রশাসনের কাছে সাহায্য চাচ্ছি, যাতে প্রশাসনের মাধ্যমে আমি আমার ছেলেকে খুঁজে পাই, এবং দেশবাসীর কাছে সাহায্য প্রার্থনা করছি, যাতে দেশবাসী আমাকে সাহায্য করে আমি আমার ছেলের খুঁজে পাই। বিগত বছর থেকে আলম এখানে আছে 5 থেকে 6-7 বছর ধরে পড়তেছে, তো কখনো এরকম ঘটনা ঘটেনি। সে প্রতিদিনের মতন গতকালও ক্লাস করছে এবং বিকেলে কোচিংও করছে। কোচিং 4টা থেকে 6টা পর্যন্ত সে কোচিং করছে। কোচিং করার পরে 6টা বাজে ছুটি হয়েছে। ছুটি হওয়ার পরে সে কোচিং থেকে বের হওয়ার 6টা 20 মিনিটে ওর বাবা আমাকে বলতেছে যে স্যার ওকে পাওয়া যাচ্ছে না, ও তো বাসায় আসে না। তো রাত্রে আমি আবার যখন সিসি ফুটেজ টান দিলাম, তখন দেখলাম যে 6:20-এর ভিতরে ও বাসার থেকে বের হয়ে অন্যদিকে চলে যাচ্ছে। তো তার সাথে একটা ব্যাগ ছিল, স্কুল ব্যাগ। আসলে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেহেতু আলম কখনো এই ধরনের ঘটনার সাথে জড়িত না, বা কখনো এরকম হয় না, রীতিমতন ক্লাস করছে বা নিয়ম অনুযায়ী তার অ্যাক্টিভিটিস খুব ভালো ছিল। এখানে স্টুডেন্ট হিসাবেও খুব ভালো, এবং আমরা গার্ডিয়ানের প্রতি খুব সন্তুষ্ট যে বাচ্চা রীতিমতন স্কুলে আসতো। তা আসলে এখন ও যে এই কাজটা করবে বা কোথায় গেছে সেটা আদৌ আমরা বুঝতে পারতেছি না। তো গতকাল রাত্রে আমরা প্রশাসন, এটা কদমতলী থানার অন্তর্ভুক্ত, কদমতলী থানায় আমি অভিভাবকের সাথে আমি গিয়েছিলাম। সেখানে একটা ডায়েরি করা হয়েছে এবং তাকে ছবি দেওয়া হয়েছে, সেখানে যে বাচ্চার ছবি সহকারে ডায়েরি করা হয়েছে। তো আমরা সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে, যাতে আমার স্টুডেন্ট যেখানেই থাকে প্রশাসন যাতে খুব দ্রুত একটা ব্যবস্থা নেয়।